এবার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলো ঝিল। জেলের রিপোর্ট দেখে কান্নায় ভেঙে পড়ল সাক্ষ্য। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সময়ের সাথে সাথে ঝিলের প্রতি যেন একটা দুর্বলতা তৈরি হচ্ছে সাক্ষ্যর। সময়ের সাথে সাথে ঝিলের প্রতি যেন একটা দুর্বলতা তৈরি হচ্ছে সাক্ষ্যর মনে। সাক্ষ্য সবসময় ঝিল কি করছে, কোথায় যাচ্ছে, কিভাবে ঝিলের খেয়াল রাখবে সেটাই করছে। এদিকে সাক্ষ্যর মা কোনোভাবেই এটা মানতে পারছে না। চোখের সামনে দুজনকে এতটা কাছাকাছি দেখে সহ্যই করতে পারছে না। আজ তো সাক্ষ্যকে অনেক কথাও শুনিয়ে দিল সাক্ষ্যর মা, কিন্তু সাক্ষ্য নিজের মাকে এটাই বলল যে ঝিল যতটা অসুস্থ তার জন্য ঝিলের প্রতি এই দায়িত্ব তো তার আছেই। এমনকি যতক্ষণ না ঝিল ব্লাড দিচ্ছে, রিপোর্ট আসছে, ততক্ষণ সে ঝিলকে ছাড়বে না, কারণ ঝিলকে নিয়ে তার বড্ড দুশ্চিন্তা হচ্ছে। এদিকে সাক্ষ্যর মা বলে, ওর যদি কোনো বড় ধরনের রোগ থাকে তখন তুই কি করবি? তখনই সাক্ষ্য বলে, আমি নিজেই ট্রিটমেন্ট করব, ওকে তো সুস্থ করতেই হবে, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। অন্যদিকে ঝিল তো সাক্ষ্যর এই দায়িত্ব দেখে পুরো অবাক হয়ে যায়। ঝিলও যে সাক্ষ্যর এই দায়িত্ব দেখে সাক্ষ্যর প্রতি দুর্বল হয়ে পড়ছে। এদিকে ব্লাড দেওয়ার পরেই ঝিল যখন বাড়ি ফিরে, সাক্ষ্য অপেক্ষা করতে থাকে কখন রিপোর্টটা আসবে। আর যখনই রিপোর্টটা সাক্ষ্যর হাতে আসে, রিপোর্ট দেখা মাত্রই সে পুরো অবাক হয়ে যায়। ঝিল ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ট্রিটমেন্ট না করলে ঝিল বরাবরের মতো শেষ হয়ে যেতে পারে। এটা দেখে সাক্ষ্য বলে, না, আমি কোনোভাবেই এটা হতে দেব না। ঝিলকে এভাবে শেষ হতে দেব না, ওকে বাঁচতেই হবে। আমি নিজেই ট্রিটমেন্ট করাবো, ওকে বাঁচাবো। ওকে বাঁচানোর জন্য যা যা করার দরকার আমি সবই করব। এদিকে ঝিল এই সব কিছু থেকে অজানা থাকে। তো বন্ধুরা, সত্যি যদি ঝিল ক্যান্সার আক্রান্ত হয়, সাক্ষ্য কি পারবে তাকে বাঁচাতে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।